টেকনো স্পার্ক গো 2024 মাত্র 10,000 টাকায় ডুয়েল স্পিকার, সাথে আরও থাকছে পাঁচ কাটিং সেলফি ক্যামেরা সহ একটি ডিসপ্লে। মানে অসম্ভব, তাই না? আর এই অসম্ভবকেই সম্ভব করছে টেকনো কোম্পানি। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলেই সবার আগে আপনি দেখতে পান। লেটস গো অন। পলিকার্বনেটের ফ্রেম দ্বারা তৈরি ফোনটির রিয়ার প্যানেল, যাতে সুন্দর একটি শাইনি টেক্সচার ফিনিশিং থাকায় ফোনটি কিন্তু দেখতে আসলে অসাধারণ লাগছে। এবং বিশেষ করে যখন আপনি ডে লাইট কন্ডিশনে ব্যবহার করবেন, মানে সানলাইট যদি ফোনের উপর পড়ে, দেখতে কিন্তু ফোনের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। এবং সাথে আরও থাকছে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে, এবং থিকনেস হিসেবে থাকছে 8.6 মিলিমিটার, এবং ওয়েট হিসেবে থাকছে 190 গ্রাম। এবং 190 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে ফোনটি কিন্তু অন হ্যান্ড ফিল খুব ভালোই পাবেন, মানে এক হাতে খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। তবে এই পাওয়ার বাটনটি কিন্তু ফিজিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে। তবে এই সিম কার্ড ট্রেতে কিন্তু আপনারা দুটি সিম প্লাস আরেকটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সর্বোচ্চ মেমোরি কার্ড সাপোর্ট করবে 2 TB পর্যন্ত। এবং উপর দিকে রয়েছে একটি স্পিকার। তবে একটি দুঃখের বিষয় কি, এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না। তবে যেহেতু ফোনের দাম এত কম, মানে মাত্র 10,000 টাকা, সেহেতু এটা মেনে নেওয়াই যায়। এবং ফোনটির নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। এবং এই ফোনটিতে কিন্তু অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13, এবং ইউআই হিসেবে থাকছে ইনফিনিক্সের নিজস্ব ইউআই, মানে হাইওয়েস 13.0। এবং সাথে আরও থাকছে 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা। তবে আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্যই প্রয়োজন হয়। মানে ভার্চুয়াল র্যামের কাজ হচ্ছে মাল্টিটাস্কিংয়ে সাপোর্ট দেয়া। তবে যারা নর্মাল ইউজ করেন তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো প্রয়োজনই নেই। এবং এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, সাথে পাচ্ছেন 90 Hz রিফ্রেশ রেট, এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে 1612x720 পিক্সেল। এবং এই ফোনটি ইনডোরে বেশ ভালোই ব্রাইটনেস পাবেন, তবে আউটডোরে গেলে ডিরেক্ট সানলাইটে বা সূর্যের আলো পড়লে ব্রাইটনেসের একটু ঘাটতি দেখা মিলবে। যেহেতু এত কম বাজেটের একটি ফোন, 100% তো আর ওকে হবে না, এটাই স্বাভাবিক, এটা মেনে নেওয়ার মতনই। এবং ডিসপ্লের উপরের ঠিক সেন্টারে রয়েছে 5 হল একটি সেলফি ক্যামেরা, যার কারণে কিন্তু ইনফিনিক্স একটি লাইক অবশ্যই পায়। সো লাইক দিতে ভুলবেন না, লাইকটি কিন্তু দিয়েই যাবেন। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়েল ক্যামেরা, যার মেন ক্যামেরা লেন্সটি থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স, এবং আরেকটি থাকছে এআই লেন্স। তবে এই ফোনটির কিন্তু মূলত মেইন ক্যামেরা মানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সটি কাজ করবে, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে, মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে কিন্তু 5000 mAh একটি বড় ব্যাটারি, এবং যেটিকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে একটি বিষয়, 10 ওয়াট না দিয়ে যেহেতু 5000 mAh এত বড় একটি ব্যাটারি, সেক্ষেত্রে 18 ওয়াট মানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল। যদিও বাজেট কম, তারপরে উচিত ছিল। তবে এই 10 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে 3 ঘন্টার মতো সময় লাগবে, এবং ফুল চার্জ করে নর্মাল ইউজ করলে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি একটানা ইউজ করেন, মানে হেভি ইউজ করেন, মানে একভাবে গেম প্লে করেন, তাহলে 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং ফোনটির প্রসেসর হিসেবে থাকছে ইউনিসকের T606 প্রসেসরটি, যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 nm। এবং ফোনটির জিপিইউ হিসেবে থাকছে মালি G57। এবং গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ার মোটামুটি মিডিয়াম সেটিংসে ভালোই খেলতে পারবেন। তবে পাবজি কিন্তু মিডিয়াম সেটিংসে অত ভালো পারফরমেন্স পাবেন না, যদিও নর্মাল সেটিংসে মোটামুটি পারফরমেন্স পাবেন। যেহেতু বাজেট কম, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 4GB র্যামের সাথে 64GB রম। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।